দিল্লির সাথে সরাসরি লাইভে যুক্ত রয়েছে। আয়ুষকে নামাই দামাই আমরা যাবো ইয়াতে তিরমনি আসছি ড্রেস চেঞ্জ করতে। এখানে ধাপল ভাই লোকে রাত 12টার দিকে নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। সে আছেন, চলো শুরু করা যাক আমাদের একটি নতুন একটা ভিডিও। তো দেখতেই পাচ্ছ আমাদের এনসিসি ক্যাডেটরা পুরো একদম শেষে গুজে চলেছে মাঠের দিকে, কারণ আজকে হচ্ছে আর্মি ডে। আর আর্মি ডে উপলক্ষে আমাদের হিলির যে শহীদ বেদি আছে সেখানে প্রতিবারই একটা প্রোগ্রাম হয়। তো এইবার আমাদের 50 জন ক্যাডেটকে সেখানে ডেকেছে, তাই আমাদের বয়েজ এবং গার্লস ক্যাডেটরা সেখানেই যাচ্ছে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের যে হিলি শহীদ বেদি আছে সেই শহীদ বেদিটাকে সাজানো হয়েছে। তো যারা জানো না যে শহীদ বেদিটা কী জন্যে, তাদেরকে বলি, সময়টা 1971 সাল। বাংলাদেশ তখনও স্বাধীন হয়নি, তখনও বাংলাদেশ পাকিস্তানের অধীনে। আর বাংলাদেশকে স্বাধীন করতেই আমাদের ইন্ডিয়ান আর্মির কাছে সাহায্য চাওয়া হয়েছিল। আর সেই জন্যেই আমাদের ইন্ডিয়ান আর্মির সাথে পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল 1971 সালে, সেখানে আমাদের যে ইন্ডিয়ান আর্মি শহীদ হয়েছিল যারা, তাদের সম্মানে আমাদের হিলির এই শহীদ বেদি স্থাপন করা হয়েছিল। তো এই হচ্ছে আমাদের হিলির শহীদ মিনার বা শহীদ বেদির একদম খাঁটি ইতিহাস। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের এনসিসি টিম একদম পুরো লাইন বাই লাইন দাঁড়িয়ে পড়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আর শুধু আমাদের হিলিয়ারের হাই স্কুলের এনসিসি ক্যাডেটরাই না, কিন্তু সেই সঙ্গে বালুঘাট কলেজের যে সিনিয়র এসডি ক্যাডেটরা আছে তারাও আজকের আমাদের এই প্রোগ্রামে আমাদের সাথে থাকবে। তারপরে আমাদের শিবিরের ভিতরে ঢোকানো হয়। আর এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে বসিয়ে রেখেছে এখানে, আর পরে বেদির সামনে বসাবে, কারণ সেখানে রয়েছে স্ক্রিন। আর বলে রাখা ভালো যে আজকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আমাদের সাথে লাইভে কনফারেন্স করবেন। দেখতে পাচ্ছ এই ভিডিওটাকে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? তো ব্লগস অফ বিকি চ্যানেলের হোস্ট হরিশ দা যখন বলে দিয়েছে, তো একটা লাইক করে দাও, ভালো লাগলে একটা কমেন্ট করে দাও। আর তোমার যে বন্ধুরা এরকম ইভেন্ট পছন্দ করে বা এনসিসির সাথে যুক্ত, তাদেরকে শেয়ার করে দাও। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখতে পাচ্ছ আমাদের অনুষ্ঠান বা আমাদের প্রোগ্রাম কিন্তু একদম জোর শোরভাবে আগাচ্ছে। এখানে গান চলছে, গান দিয়ে শুরু করা হলো আমাদের প্রোগ্রাম, এবং দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে। আর আমরা কিন্তু দিল্লির সাথে সরাসরি লাইভে যুক্ত রয়েছি। बलिदान की सराहना करते हुए अपना आभार व्यक्त करता हूं। भारतीय सेना एक विस्तृत परिवार है, जहां जन्म, जाति, संप्रदाय और भाषा से अलग हटकर देश की रक्षा के लिए राष्ट्र के कोने कोने में हमारे सैनिक तैनात हैं। सेना देश की संस्कृति को भली भांति समझती है और इसी कारण सेना विविधता में एकता। দেখো রাত্রেবেলা আমাদের শহীদ বেদিকে যেভাবে সাজানো হয়েছিল আর যেরকম সেটা দেখতে লাগছিল, একদম অপূর্ব, এক কথায় একদম অপূর্ব। আর সত্যি বলতে আমাদের প্রচন্ড ঠান্ডা লাগছিল, যেহেতু সেরকম কিছু পরেছিলাম না, শুধু যে এনসিসির খাকি ড্রেসটা ওটাই পরেছিলাম। আর উপরে ড্রোন ওরা ছিল, তো ড্রোনের যে হাওয়াটা ওটা সরাসরি গায়ে এসে লাগছিল, তো প্রচন্ড ঠান্ডা লাগছিল। তারপরে রাজনাথ সিং এর কিছু বক্তৃতার পর আমাদেরকে দিচ্ছিল টিফিন। আর সেটি নিতেই দেখতে পাচ্ছ পুরো লাইন দাঁড়িয়ে পড়েছে সবাই, গার্লস ক্যাডেট আর বয়েজ ক্যাডেটরা, তার সঙ্গে আমরাও। মিষ্টির প্যাকেট দেখো, আয়ুষ পাইছে মিষ্টির প্যাকেট, এই জামা পাইছি। তো প্যাকেটের মধ্যে ছিল একটা সিঙ্গারা, একটা মিষ্টি, একটা ল্যাংচা আর একটা মিষ্টি। আর তার সঙ্গে পকোড়া দিচ্ছিল পেঁয়াজের, আর চা দিচ্ছিল আনলিমিটেড, যত খুশি তোমরা খাও। আর বিশেষ করে এনসিসি ক্যাডেটদের তো কোনো মানে বাধা নেই। এই যে মুখগুলো দেখো, এটা ফ্রিতে চলে আসছে। এই হচ্ছে আমাদের স্কুটি, যেখানে আমরা চারজন দাঁড়ায় আছি। ড্রাইভার এটা আমাদের স্যার বালুঘাট স্যার এমন প্রস্তুতি নিচ্ছে, মনে হচ্ছে জঙ্গি।
তো আমি সাইকেল বা কিছু বাইকটা কিছু নিয়ে আসিনি, তো আদিত্য বললো যে আমাকে স্কুটি করে বাড়িতে রেখে আসবে। আর স্যার তো এখন বালুঘাট যাবে হিলি থেকে এই ঠান্ডার মধ্যে, তো দেখতেই পাচ্ছ স্যার একদম পুরো ঢেকে নিয়ে একদম হেলমেট টেলমেট পরে ভালো করে যাতে ঠান্ডা না লাগে, তো সেরকম করে আর কি স্যার এখন বাড়ি যাবে। আর আমরা এই যে সব চলেছি বাড়ির দিকে। এখন আদিত্য তো বললো যে বাড়িতে নিয়ে যাবে, এখন ওই এখন কি করবে জানি না। আয়ুষকে নামাই দামাই আমরা যাবো ইয়াতে ইয়াতে যাবো নাম 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 নাম। এই যে গাইস আমাদের হিলিতে প্রোগ্রাম হলো, আমাদের বাড়ি হিলিতে, আমরা তিরমনি আসছি ড্রেস চেঞ্জ করতে। আসলে ব্যাপারটা হলো আদিত্যর কি মনে হয়েছে জানি না, আমাদেরকে তিমনি নিয়ে এসছে স্কুটি করে আমাকে রাজদাকে, তো ঠান্ডার মধ্যে এই ড্রেস পরে তো আমি চেঞ্জ করে নিচ্ছি, আমি ভিতরে জামাটা পরবো আর কি, খুব ঠান্ডা লাগছিল। এটা হচ্ছে দাপটকালী মন্দির। তিমনি দাপটকালীর যে মেলা হয় সেটা প্রচুর বিখ্যাত, তো কোনোদিন ভাবতে থাকলে সেখানের যে ব্লগ সেটাও ছাড়বো অবশ্যই। তো এখন সেটার মানে পার করে আমরা যাচ্ছি, আর মেন রোডে যাবো না, পাড়া পাড়া দিয়ে আমরা আর কি যাবো। এটা ওই বিখ্যাত শ্মশান। হ্যাঁ কে কি হয়েছিল? এখানে ধাপল খাই লোকে রাত 12টার দিকে। দি হ্যাঁ কি করতে আসছিস দি তুই? দুর্গা পূজার সময় আসছিলাম। আদিত্য যে কথাটা বললো সেটা কিন্তু একদমই ফেলে দেওয়ার না। এই রাস্তায় এরকম প্রচুর খারাপ জায়গা রয়েছে, আর তার কিছু ঘটনার সাক্ষী আমি নিজেও। তো সেগুলো ঘটনা হয় পরে কোনো দিন শোনাবো। আজকে এনজয় করো, ব্লগটা কেমন হলো অবশ্যই বলবে। তো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখতে থাকবে আমার চ্যানেল ব্লগস ফর আয়ুষ। আর সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে রাখবে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট। আর যারা তোমার এরকম ইভেন্ট দেখতে পছন্দ করে, এনসিসির সাথে যুক্ত, ইন্ডিয়ান আর্মির সাথে যুক্ত, তাদেরকে এই ব্লগটা শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।